বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা আমরা গতকাল আমরা এই কবিতাগুলো দেখেছিলাম। এই কবিতাগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারো না এরকম কোনো কিছু আছে নাকি? এই যে কবিতাগুলা, এই যে প্রথম যে কবিতা শি ওয়াকস ইন বিউটি বাই লর্ড বায়রন, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে বা কোনো কিছু এখনো ক্লিয়ার হয় না এরকম আছে কেউ? বলতে পারো। আচ্ছা, তাহলে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি বিভিন্ন জনকে, দেখি ওরা কি বুঝেছে। যেহেতু তাহলে কেউ প্রশ্ন করছে না, তাহলে আমি প্রশ্ন করতে হবে। এবার তাহলে দেখি, আরাফ 12577, তুমি হ্যাঁ, তুমি এই যে প্রথম কবিতাটা বলো, এটা বুঝাও। এই যে শি ওয়াকস ইন বিউটি, এখানে প্রথমে এখান থেকে তুমি মিনিংটা বুঝাও কি বলেছে বলো। স্টার্ট। So she walks in beauty like the night, মানে স্যার হচ্ছে সে রাতের, মানে স্যার সে হচ্ছে সে হচ্ছে হাঁটে রাতের সৌন্দর্যে of cloudless climb and starry skies, starry kiss, মানে হচ্ছে স্যার সে হচ্ছে তুমি কি বাসায় পড়েছো? Have you দেখেছি studied this one at home? স্যার ওইভাবে স্যার করো নাই না? আচ্ছা, ঠিক আছে। এবার বলবে আরিফুল ইসলাম 12573, তুমি এটা বলো, এটা ব্যাখ্যা করো। প্রথম প্যারাটা এখান থেকে শুরু করো, বুঝাও। She walks in beauty like the night of cloudless climates and starry skies. মানে সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়, যে যখন স্যার মেঘমুক্ত আকাশ এবং তারকাখচিত আকাশের রাতে সে সৌন্দর্যের মধ্যে হেঁটে বেড়ায়। And all that's best of dark and bright meet in her aspect, her eyes. তার রূপে এবং আলো আধারের যেই সর্বোত্তম সৌন্দর্যগুলো তার সেই রূপের মধ্যে তার চোখে ভেসে বেড়ায়। Thus mellowed to that tender light which heaven's gaudy deny. স্যার আমি বাসায় সেলফ স্টাডি করি নাই স্যার এটা। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। ওকে, তুমি চেষ্টা করেছো। এবার বলবে 12356, শান্ত বলো। প্রথম প্যারাটা তুমি এখানে এটা অ্যানালাইসিস করো। স্যার গত ক্লাসে স্যার আমি ছিলাম না স্যার। হ্যাঁ স্যার গত ক্লাসে স্যার আমি স্যার অ্যাবসেন্ট ছিলাম স্যার। কেন তুমি অ্যাবসেন্ট কেন? স্যার যে অসুস্থ স্যার, মানে হাত ভাঙছে তো স্যার। স্যার হাত ভাঙছে তো স্যার আমার স্যার, মানে এগুলো তো খুব খারাপ লক্ষণ। আচ্ছা, তুমি দেখো তামিম, এমডি তামিম 12548, তামিম তুমি এটা বিশ্লেষণ করো। জি স্যার। এটা প্রথম প্যারাটা। আচ্ছা স্যার, স্যার আমি মানে স্যার যেটুকু পারি আমি বিশ্লেষণ করার চেষ্টা করতেছি স্যার। She walks in beauty like the night of cloudless climes and the starry skies. মানে সে সৌন্দর্যের মাঝে হেঁটে বেড়ায়, মানে মেঘমুক্ত আকাশ বা তারাময় আকাশ যেরকম সুন্দর দেখা যায়, রাতের তারাময় আকাশ যেরকম সুন্দর দেখা যায়, সে সেরকম সৌন্দর্যের মধ্যে হেঁটে বেড়ায়। And all that's best of dark and bright meet in her aspects and her eyes. তার চোখে এবং তার রূপে আলো এবং আধারের যত ভালো জিনিসগুলো আছে সবগুলো ভেসে বেড়ায়। Thus mellowed to that tender light which heaven to gaudy day denies. স্যার এইটার অর্থটা একটু সমস্যা স্যার। আচ্ছা, এটার অর্থ কিন্তু আমি বলেছিলাম। আচ্ছা প্রীতম, তুমি বলো। প্রীতম 12645,
you describe, you analyze the last two lines of the first stanza. Can you explain these two lines, Pritam? Yes, sir. সবাই ভিডিও অন করো। অনেকে ভিডিও বন্ধ দেখা যাচ্ছে, এটা কিন্তু বারবার বলছি। এটা তোমাদের বলো। প্রীতম, ক্যান ইউ? না স্যার, এই দুই লাইন পারবো না। হ্যাঁ, না স্যার, এই দুই লাইন পারবো না। প্রীতম পারছে না। বাসায় একটু সেলফ স্টাডি করতে হবে, নাহলে কিন্তু লাভ হবে না, কোনো লাভ নাই। আবু সাইদ, 12267, can you explain these underlined two words, last two lines of the first stanza? Okay, now I request anybody, anybody can explain these two lines. Is there anybody who can explain? স্যার আমি বলি স্যার। হ্যাঁ, প্লিজ। স্যার এটা অর্থ হচ্ছে যে গাড়ি রেডি নাইস মানে হচ্ছে স্যার দিনের সূর্যোল্ল সানি ডে থেকে একটা Your কোমল video যে down আলো করো, বের please. You on your video, please. 1 2 3 5 3, please. Yes, sir. Okay, fine. That's good. Okay, you explain. Dust mellowed to the tender light which heaven to গাড়ি রেডি নাইস। এর অর্থ হচ্ছে স্যার যে সানি ডে মানে হচ্ছে খুবই একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন থেকে যে আলোটা বের হয় সেটা হচ্ছে স্বর্গ থেকে মনে হয় আসছে এবং তার উপর পড়ছে এবং সেখান থেকে রূপ ঝরছে, এটা বোঝাচ্ছে স্যার। এটা কোন লাইট? Okay, this was your explanation, and to your understanding, you have already told us that this is the explanation. Okay, anybody else can explain? Can anyone explain more better than that? Been explained by Labib Khan. Ikhtiar, can you explain? স্যার একটু মানে কাছাকাছি যেতে পারি মনে হয়, মানে সেরকম না। হ্যাঁ, you can try, no problem. স্যার ওই যে গতদিন ক্লাসে স্যার আপনি বলেছিলেন মানে যে মানে লাইটটার মানে তার যে মানে সৌন্দর্যের যে ঔজ্জ্বল্য মানে তার মানে যে ওই দিন পার্টিতে মানে যে লাইটটা ছিল সেই লাইটের প্রায় সমতুল্য, আর সেই লাইটটার অর্থ মানে একটা সুন্দর সানি ডে মানে টু হেভেন গডি ডে ডিনাইজ মানে সুন্দর ঔজ্জ্বলের দিনে মানে এতই তার সৌন্দর্য যে ঔজ্জ্বল দিনও মানে তার কাছে মানে হার মানে এতই তার সৌন্দর্য, মানে সেটা প্রমাণ করার জন্য হয়তো কবি এই লাইনটা দিয়েছে। মানে এখানে কবি যে ক্যান্ডেল লাইটটাকে এই দিনের আলো, সূর্যের আলোর সাথে এখানে কম্পারিজন করেছেন। এখন ওই ক্যান্ডেল লাইটটা কোথায় পাওয়া যাচ্ছে? ক্যান্ডেল লাইটটা পাওয়া যাচ্ছে ওই যে মেয়েটা, ওই যে মহিলাটা, তার কাজিনের ওয়াইফ পার্টিতে রাত্রেবেলা গিয়েছিল। ওই পার্টিতে আলো আধারের মাঝে এমন একটা সুন্দর লাইট তৈরি হয়েছিল, বা পার্টিতে যারা লাইটিংটা করেছিল ওই লাইটিংটা দ্যাট ওয়াজ সো এক্সেলেন্ট in terms of proportion, মানে লাইটের যে প্রপোর্শনটা ছিল, হ্যাঁ, উইথ দ্য ডার্কনেস, হ্যাঁ, রাত্রেবেলার অন্ধকারের লাইট প্রপোর্শনটা যা ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এটা কখনো উনি দেখতে পাননি। ওই যে ট্যান্ডার লাইট, ওনার কাছে মনে হচ্ছে যে এটা একটা ট্যান্ডার লাইট। দিনের বেলাতে যখন সূর্য রৌদ্রোজ্জ্বল দিনেও, খুব সুন্দর দিনে, আকাশ থেকে যখন মেঘমুক্ত আকাশে যখন সুন্দর দিনে যখন আলো আসে, তখনও রৌদ্রোজ্জ্বল দিনেও কিন্তু এই যে ওই রাত্রে উনি যে পার্টিতে যে লাইটটা দেখেছিলেন আলো আধারির মাঝে, যে একটা অপরূপ সৌন্দর্য, একটা টেন্ডার লাইট, একটা গ্রিন লাইট, দ্যাট ওয়াজ সো ইনোসেন্ট, দ্যাট ওয়াজ সো ennobling, দ্যাট ওয়াজ সো হলি, দ্যাট ওয়াজ সো এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং, এই লাইটটা উনি দেখতে পাচ্ছেন না। এবং ওই লাইটটা এত এক্সেলেন্ট যে এই লাইটটা গিয়েই ওই মহিলার সৌন্দর্যের সাথে তার আইস, তার অ্যাসপেক্ট, ইন হার অ্যাসপেক্ট, এগুলোর সাথে মিশে গেছে। মনে হয় যেন একটা মানে অন্যরকম একটা বিষয়। মানে ওই মহিলাকে উনি অনেক উপরে স্থান দিচ্ছেন, তার সৌন্দর্যটাকে উনি এতটা গ্লোরিফাই করছেন যে প্রকৃতির সাথে, প্রকৃতির এলিমেন্টস গুলোকে পর্যন্ত উনি আরো নিচে নামিয়ে দিচ্ছেন, এবং এই সৌন্দর্যটাকে
অর্থাৎ ওনার কাছে ব্যাখ্যাটা হলো এরকম যে উনি এটা একটা অসাধারণ একটা সৌন্দর্য দেখেছেন যেটা প্রকৃতিতেও দেখতে পাওয়া যায় না, এই জন্য উনি বলছেন। অর্থাৎ তার এই ধরনের একটা এক্সপ্রেশন আমরা এটা বুঝতে পারি। ওকে, নাও স্যার এখানে স্যার 12390 ইউ ক্যান এক্সপ্লেইন। তুমি এই যে এখান থেকে এটা এক্সপ্লেন করো। 12390 তুমি এটা এক্সপ্লেন করো এই স্ট্যান্ডার্ডটা। স্যার আগের স্যার প্যারার আমি স্যার আগের ক্লাসে স্যার আমি উপস্থিত ছিলাম না। এই তো ওরা ধরলেই এই ছিলাম না ওই ছিলাম না, তুমি ওকে কি করো, তুমি তুমি কি হয়, তুমি উপস্থিত ছিল না কেন, তোমার কাজ কি, তুমি কেন ছিল না উপস্থিত? স্যার আমি স্যার এক জায়গায় স্যার বেড়াতে গেছিলাম স্যার। বেড়াতে গেলে কি হয়েছে? বেড়াতে গেলে মোবাইল, এখন ইন্টারনেটে ক্লাস হচ্ছে, তুমি বেড়াতে গেলে সমস্যা কি? হ্যাঁ, কোন ধরনের কথা বলো? স্যার ওই জায়গায় স্যার পরিবেশটা স্যার ভালো ছিল না, মানে না ক্লাস না না, করার মতো। এগুলো কি, তুমি বেড়াতে যাবে, তুমি ক্লাস চলাকালীন সপ্তাহে 2 দিন বন্ধ, আবার কি বেড়াতে যায়, এখানে পরিবেশটা ভালো ছিল না, এগুলো কি বলো? হ্যাঁ, তুমি কোথায় থাকো বর্তমানে? Where do you reside? বাসা কোথায়? স্যার 12390 বাসা স্যার পাবনা স্যার। আপনার তো, তুমি অনলাইনে ক্লাস হচ্ছে, তুমি কি মানে এখানে বেড়াতে যাও, ওখানে পরিবেশ ভালো ছিল না, এগুলো কি কথা বলে এগুলা? হ্যাঁ, মানে অবারিত স্বাধীনতা পেয়ে তোমরা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছ, এগুলো কি ধরনের আচরণ আমি কোনো বুঝি না। এত সুবিধা করে দিচ্ছে কলেজ, অনলাইনে ক্লাস, এরপরে বলে যে ক্লাসে ছিলাম না। তো তুমি মনে করতেছো যে ক্লাস থেকে বাইরে থেকে ক্লাস ফাঁকি দিয়ে তুমি মনে করতেছো যে খুব আরামে আছো না? ইউ হ্যাভ টু পে ফর ইট ইন দ্য লং রান। লং রান না, ফার্স্ট ইয়ার তো শেষ হয়ে যাবে 2 দিন পরেই। তুমি মনে করতেছো যে আমি বোধহয় খুব একটা আরামে আছি, খুব একটা আরামে আছি। সায়েন্সে পড়তে আসছো, এত আরাম করে সায়েন্সে পড়বা? যারা আর্টসে কমার্সে পড়ে তারাও মনে হয় তোমার থেকে বেশি পড়াশোনা করে। তোমার একটু মানে লজ্জা শরম থাকা উচিত ছিল। তুমি যখন এই কথাটা বলছো যে আমি একটু অন্য জায়গায় গেছিলাম, এগুলো কি কথা বলে এগুলা স্টুডেন্ট? আমি খুব দুঃখিত, আসলে এই ধরনের ছাত্র আমি আশা করি নাই। আচ্ছা সাগর 12403 তুমি এটা এক্সপ্লেন করো। সেকেন্ড প্যারাটা হুম, এটা এক্সপ্লেন করো, এটা কি বুঝেছো তুমি বলো। স্যার আমার এখানে স্পষ্ট আইডিয়া নাই স্যার। তুমি কি কি অনেক বুঝেছো বলো, মানে যতটুকু পারো। জি স্যার চেষ্টা করছি। On shed the more, on weather less, had have impaired the nameless quays. স্যার হুম, আইডিয়াটুকু মানে স্পষ্ট না আর কি, কিভাবে বলবো বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা আমি বুঝতে পেরেছি। আমি সবাইকে অনুরোধ করব, আগামী ক্লাসে তোমরা সবাই, আগামী সপ্তাহে তোমরা একদম একদম প্রথম থেকে, এই বইয়ের প্রথম থেকে এই পর্যন্ত যত কবিতা আছে কবিতাগুলো ভালো করে পড়ে রাখবে, বিশেষ করে এই 2টা কবিতা। ঠিক আছে, আমি কিন্তু পড়া ধরবো। তোমাদের যদি নিজেদেরকে জীবনে কিছু করাতে চাও, যে আমি জীবনে ভালো কিছু করতে চাই, তাহলে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে পড়াশোনার প্রতি শতভাগ আন্তরিকতা থাকতে হবে। ফার্স্ট ইয়ার তো শেষ, তোমাদের এই কয়দিন পরে তো শেষ হয়ে যাবে, এরপরে সেকেন্ড ইয়ার উঠলে তোমার প্রি-টেস্ট সেটা হবে, তখন তুমি কি করবে? হ্যাঁ, আমি তো কিছু বুঝি না। তোমাদের অন্যান্য সাবজেক্ট রয়েছে, তোমরা ইংরেজি যদি এত অগুরুত্ব দিয়ে পড়ো তাহলে ভবিষ্যতে তো ভালো হবে না। এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তোমরা আগামী ক্লাসে সবাইকে আমি বলছি, বিশেষ করে এই 2টা কবিতা এবং বিশেষ করে এই লেসনের প্রথম দিকে এই যে কথাগুলা, অর্থাৎ সোজা কথা ইউনিট 5 এর যতটুকু পড়ানো হয়েছে ততটুকু ভালো করে পড়বে। এর আগে যে লেসনগুলো স্যার পড়ানো হয়েছে সেগুলোও পড়বে, ঠিক আছে? স্যার হুম, স্যার ইন্টারনেটের সমস্যার জন্য আমি আজকে স্যার স্টেবল ভাবে থাকতে পারতেছিলাম না, এর জন্য 2বার ঢুকে বের হয়ে গেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা অসুবিধা নেই, এটা তো হতেই পারে। আচ্ছা অসুবিধা নেই, কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তোমরা শুধু আমার কাছ থেকে শুনবা, শুনে তুমি ঘুমায় থাকবা, তুমি নিজে স্টাডি করবা না, তাহলে তো লাভ হলো না। আমি পড়লে কি লাভ হবে?
পড়াশোনাটা এখন বদলে গেছে, এখন টিচার কম কথা বলে, স্টুডেন্টের বেশি কথা বলে। এর মানে হলো যে প্রয়োজনীয় কথা, পড়াটা। এখন তোমরা দেখা যাচ্ছে যে তোমরা হয়ে গেছো টিচার, আমি হয়ে গেছি ছাত্র, আমি খালি কথা বলি, তাহলে তো এটা হলো না, এটা তো একেবারেই তোমাদের জন্য অমঙ্গলজনক। ঠিক আছে, এটা 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 আমি মেনে নিতে পারছি না। সিন্স তোমরা আমার খুব কাছের মানুষ হিসেবে তোমাদেরকে আমি ভালোবাসি, পছন্দ করি, তোমরা আমার ছাত্র, আমার প্রিয়জন। তো তোমাদের ক্ষতি হোক এটা তো আমার ভালো লাগবে না, এটা তো আমার কাছে খারাপ লাগে, তাই না? তোমার আব্বা আম্মা বা তোমার আত্মীয় স্বজন যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, এটা ভুল কাজ করছে, তুমি বলবা না তাকে? তা আমার কাছে তো তোমরা তাই, তোমরা তো আমার আত্মীয় স্বজন, তাই না? তোমাদেরকে নিয়ে তো আমার কাজ। তাহলে এখন তোমরা যদি এরকম নিজেদেরকে অবহেলা করে ধ্বংস করে দাও, তাহলে সেটা তো আমার কাছে খুব কষ্টকর, খুব খারাপ লাগে আমার কাছে। যে এই ছেলেগুলো আমাদের দেশের ভবিষ্যৎ, তোমরা তোমরা যদি এরকম করো, তাহলে এই জাতি কি আশা করবে? কথা বুঝো না? তোমাদেরকে নিয়ে তো আমরা গর্ব করব, আমরা তো তোমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। তোমরা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা তো একটা সময় চলে যাব, তাই না? 40-45 Yes, বছর হয়ে গেছে, চলে যাব, বুড়া হয়ে তো হয়ে গেছে একরকম, তাই না? 40 বছর হলে তো মানুষ বৃদ্ধ। তো এখন তোমরা ইয়াং জেনারেশন, তোমরা যদি এরকম করো, তাহলে আমরা কি আশা করতে পারি? তোমাদের মাঝে কেউ টিচার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। তো তোমাদের মাঝে কেউ যদি টিচার হয় আর যদি এই ধরনের মন মানসিকতা পোষণ করে, পড়া কিভাবে ফাঁকি দেওয়া যায়, ওই যে একজন বললো যে গ্রামের বাড়িতে গেছি, তার দায়িত্ববোধ কি? তাকে দিয়ে কিছু আশা করা যায়? তাকে দিয়ে এই আমরা ভবিষ্যতে কিছু আশা করতে পারি? তুমি একটা ফ্যামিলির মেম্বার, তোমার বাবা মা তোমার কাছে আপন, তুমি যেমন একটা ফ্যামিলি মেম্বার, তুমি তো আবার একটা সমাজেরও একটা মেম্বার। তো সেই হিসেবে যদি তুমি আমাদের আপন, তুমি আমাদের কাছের লোক, প্রত্যেকটা মানুষই আমাদের কাছের লোক, তাহলে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে না? এভাবে মানে আহ, ঝুলিয়ে দিয়ে চললে তো হবে না। তুমি কাকে ফাঁকি দিচ্ছ? তুমি নিজেকে? কেন নিজেকে ফাঁকি দিবা কেন? তোমার বাবা মা তোমাকে টাকা ইনভেস্ট করে পড়াচ্ছে না, তুমি কেন এইভাবে নষ্ট করছো নিজেকে? একটু চিন্তা করো, মা বাবার চেহারার দিকে তাকাও, কতটা কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে। বা আমরা যে যে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরাও তো এখানে আন্তরিকতা নাই কেন? তোমরা ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা যদি দায়িত্বশীল না হও, তাহলে কিভাবে চলবে এই দেশ? আমরা কি আশা করতে পারি? আমার ছেলে হয়তো, তুমি একদিন টিচার হবে, রেসিডেন্ট ছেলে তুমি টিচার হইলে, মনে করো তুমি, আমার ছেলে রেসিডেন্ট ছেলে ভর্তি হইলে, তো তুমি, তোমাকে যদি আমি দেখি এই অবস্থাতে, তো তুমি কি পড়াবে এখানে গিয়া, বলো? বা তুমি একটা মেডিকেলের, তুমি একজন মেডিকেলের প্রফেসর হইলা, আমার ছেলে মেডিকেলে ভর্তি হইলো, তো তুমি কি পড়াইবা? তোমার মানে তোমার তো নৈতিকতা বোধ থাকবে না, তোমার তো নৈতিকতা বোধ কিচ্ছু থাকবে না। বুঝো নাই? তো কাজে আগে নিজে ভালো হও। তুমি নিজে ভালো হলে তোমার সাথে যে ভালো যে ফ্রিকোয়েন্সি গুলা, ভালো চিন্তাগুলা তোমার মাথায় আসবে, ভালো লেভেলের তোমার কাজগুলা হবে তোমার। আর একটা জিনিস মনে রাখবা, যে তুমি যদি খারাপ কিছু করো, তোমার সাথে কিন্তু ওই খারাপের সংযোগ হবে, কিন্তু খারাপের সংযোগ হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি, এটা সৃষ্টিগতভাবে এমন সিস্টেম করা আছে যে খারাপ চিন্তা যে করবে, তার সাথে কিন্তু খারাপটা ঘটবে। তো প্লিজ নিজেকে ধ্বংস করো না। ইন্টারমিডিয়েটের সায়েন্সে পড়ো তোমরা, সময় কিন্তু তোমাদের অল্প, কাজে নিজেকে হেলায় নষ্ট করো না। এখন কিন্তু একটা সুযোগ, সময়, অনলাইনে ক্লাস করতে পারো, তাহলে এটাকে নষ্ট করো না। আচ্ছা যাক, আমরা ফোক মিউজিকটা একটু দেখবো। আমি আশা করবো এরপর থেকে তোমরা সহ আরো যারা ক্লাসে আসেন, সবাইকে তোমরা সচেতন করবে এবং নিজেদের ভালোটা বুঝবে। মা বাবা, শিক্ষক, আমরা তোমার সবাই আপন, তোমাদেরকে আমরা দেখতে চাই, খুব ভালো অবস্থায় আছো তোমরা, হ্যাঁ, ভালো মানুষ হিসেবে তোমরা গড়ে উঠেছো, দেখতে চাই। আচ্ছা, তাহলে ফোক মিউজিক বলতে আমরা বোঝাচ্ছি, ফোক মানে হলো লোক, লোক, আর মিউজিকটা আমরা বুঝি এখানে। তো ফোক মিউজিক বলতে এখানে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু লোকাল কিছু গান, ড্যান্স, কিছু লিরিক, কিছু টিউন রয়েছে লোকালি। যেমন আমাদের দেশে
আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের ময়মনসিংহ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের স্থানীয় গান রয়েছে। তো স্থানীয় গানের সাথে ওই গানের সুর একদম আলাদা, টিউন, ওই গানের ড্যান্স রয়েছে, ওই গানের আলাদা মিউজিক ইনস্ট্রুমেন্ট, এটাও একদম আলাদা। তো বর্তমান যুগে তো আমাদের এন্টারটেনমেন্টের অনেক ওয়ে আছে। তো যার ফলে এখন আর ওই যে আগের দিনে যেরকম মানুষ পালা গান শুনতো, যাত্রা মানে যাত্রা পার্টি বিভিন্ন জায়গায় যাইতো, গ্রামাঞ্চলে আমরা আগে দেখতাম যে বিশাল নদীর পাড়ে নদীর চরে বিশাল প্যান্ডেল করে ওরা যাত্রা পার্টি করতো, মানুষ যাইতো এখানে, নাচ গান বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। কিন্তু এখন আর এগুলো নাই। বিভিন্ন ধরনের সার্কাস হইতো, সার্কাস পার্টি হইতো, মানুষ দেখতে যেত। তো তখনকার দিনে এন্টারটেনমেন্টের এই যে বর্তমানে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে কত নেটফ্লিক্স, কত ওয়ে আছে এখন। মানে আকাশ সংস্কৃতি বা এই যে স্যাটেলাইটের কারণে কিন্তু এখন অনেক কিছু ওপেন। তো একটা নবীজি বলছিল না যে মূর্খতা বর্ষিত হবে আকাশ থেকে, তো এই যে স্যাটেলাইট থেকে কিন্তু মূর্খতা বর্ষিত হচ্ছে, তো এটা কিন্তু প্রমাণ পাচ্ছি আমরা। যা হোক, এখন একটা সময় এই মূর্খতাগুলো, মানুষের এই কুরুচি বা যেটা বলি আমরা বা সংস্কৃতিগুলো একটা সময় মানুষ নিজেরাই পারফর্ম করতো প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি, কিন্তু এখন আর এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে। এখন তুমি এন্টারটেনমেন্টের শেষ নাই, এখন কি করবা, তুমি কি চাও। একটা সময় ছিল এগুলো ছিল না, টেকনোলজি এতটা ডেভেলপ ছিল না, তখন মানুষ কিন্তু ওই রকম ওই এগুলো যাত্রা গান, পালা গান, স্থানীয় লোকাল গান মানুষ শুনতে যাইতো। ঠিক আছে, তো এরকমই একটা ইয়া বলছে যে here is an excerpt on Bengali folk music written by the late Mridul Kanti Chakraborty, who was an expert in music and also sang baul songs. We reproduce the excerpt published in Banglapedia, courtesy of the Asiatic Society of Bangladesh. Read the excerpt and answer the questions that follow. এই যে নিচের যে লেখনীটা, এটা একজন ভদ্রলোক, সব বলবো সব বলবো, কোশ্চেন করার দরকার নেই, সব বলবো। তুমি আমাকে কোশ্চেন করো, তোমাকে কোশ্চেন করলে তো কোনো উত্তর পাই না, দুঃখজনক। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আমি সব বলবো। এই যে এখানে দেখো, মৃদুল কান্তি চক্রবর্তী নামে এক ভদ্রলোক, এই ভদ্রলোক এই জিনিসটা সংগ্রহ করেছেন। এটা উনি এক্সপার্ট একজন মিউজিকের, এবং উনি বাউল গান গাইতেন। এটা এখানে এটাকে রিপ্রোডিউস করা হচ্ছে, মানে এটাকে হুবহু এখানে আবার দেওয়া হচ্ছে। এই লেখনীটা এক্সার্প্ট, মানে এই যে উদ্ধৃতি, এই যে এক্সার্প্টটা পাবলিশড হয়েছিল, এটা বাংলাপিডিয়াতে। বাংলাপিডিয়া নামে একটা ইয়ে আছে, ওটাতে বিভিন্ন ধরনের বিভিন্ন বাংলাপিডিয়া তোমরা হয়তো দেখে থাকবে, এটাতে বিভিন্ন কিছু এখানে উল্লেখ থাকে, বিভিন্ন ইনফরমেশন, লিটারারি সাহিত্য, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের ইনফরমেশন এখানে থাকে। ঠিক আছে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, উনার যে লেখাটা, উনার যে এক্সার্ট হলো তোমার কি, a short extract from a film, broadcast or piece of music or writing। মানে এক্সট্রাক্ট মানে সংগ্রহ, উদ্ধৃতি, কোনো একটা রাইটিং থেকে, কারো রাইটিং থেকে, কারো মিউজিক থেকে, কারো ব্রডকাস্ট থেকে, কারো ফিল্ম থেকে, মানে কেউ কোনো একটা কিছু করলো, লেখলো, এটা হতে পারে কোনো একটা রাইটিং, হতে পারে কোনো একটা ফিল্ম, হতে পারে কোনো একটা মিউজিক, অর্থাৎ এটা ওনার নিজস্ব উনি তৈরি করেছে, ওখান থেকে তুমি এনে উদ্ধৃতি করলা, ওখান থেকে তুমি এক্সট্রাক্ট ওখান থেকে তুমি সংগ্রহ করলা, সংগ্রহ করে তুমি এখানে কি করলা, সংগ্রহ করে তুমি এখানে আরেক জায়গায় এটাকে রিপ্রোডিউস করলা। রিপ্রোডিউস মানে আরেক জায়গায় এটাকে উপস্থাপন করলা, আরেক জায়গায় এটাকে শো করলা, সেটাকেই বলা হচ্ছে এখানে এই কাজটা তারা করেছে। তাহলে এক্সট্রাক্ট বলতে আমরা কি বুঝতে পারছি? এক্সট্রাক্ট বলতে আমরা বুঝছি যে a short extract from a film, from a broadcast or piece of music or writing। যেমন এখানে যদি বলি আমরা, she read out excerpts from an article in the Times। সে টাইমস আর্টিকেল থেকে একটা এক্সার্প্ট পড়ছে, মানে একটা অংশ পড়ছে। আচ্ছা, courtesy of the Asiatic Society of Bangladesh, read the excerpt and answer the questions that follow। আচ্ছা, আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি আরো অর্থগুলো বলবো। তাহলে যে এখানে
একজন পড়ো তোমাদের মাঝে দেখি। তামিম পড়ো, তামিম, এমডি তামিম, তুমি পড়ো। স্যার হুম, এই ফোক মিউজিক কনসিস্ট এর জায়গা থেকে শুরু করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু করো। Folk music consists of songs and music of community that are uninfluenced by any sophisticated musical rules or any standard musical styles. Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular songs. Folk music may be described as that type of ancient music which springs from the heart of community, based on their natural style of expression, uninfluenced by the rules of classical music and modern popular songs, and mode from created by the combination of tune, voice, and dance may be described as music. Thus, the combination of folk songs, folk dance, and folk tune may be called folk music. For example, baul songs are the combination of tune, music, and dance. আচ্ছা, 1 মিনিট Folk দাঁড়াও। music has the তামিম একটু অপেক্ষা করো, এখানে আমরা একটু অর্থগুলো ক্লিয়ার করি। এখানে বলেছে যে ফোক মিউজিকটা কি কি দ্বারা তৈরি হয়। কনসিস্ট অফ মানে গঠিত হয় কি দ্বারা? সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি, songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules or standard music styles. আচ্ছা, এখন বিষয়টা হলো যে মিউজিক এবং সং এর মাঝে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিউজিক অ্যান্ড সং? কে বলতে পারে? তার কি কোনো ধারণা আছে? স্যার মিউজিক মানে song স্যার মানে যেটা তো বাদ্যযন্ত্র গান দিয়ে করা গান হয়েছে। আর হ্যাঁ, মিউজিক সং মানে মানে স্যার সেটা গলা দিয়ে। সাউন্ড আই থিংক। মানে তুমি বলছো যে ইয়াটা হলো একটা মিউজিক মানে হলো সাউন্ড, আর সং আমার মানে মনে হলো হয় কি? স্যার সংটা কি? গান স্যার, মানে টোটাল সহ, মানে মিউজিক আর The main আমার গলায় গাওয়া দুইটার সাথে। the main difference between music and song is that এখানে কার মাইক্রোফোনটা ওপেন করা আছে বন্ধ করে দাও। The main difference between music and song is that the music is a form of art using sound বলছে যে মিউজিক হলো একটা ফর্ম অফ আর্ট, একটা শিল্প সাহিত্যের একটা মাধ্যম যেখানে সাউন্ড ব্যবহার করা হয়, and song is a composition for voice. Music is an art form and cultural activity whose medium is sounded organized in time. তাহলে বোঝা গেল যে মিউজিক জিনিসটা আরো ব্যাপক একটা অর্থবোধক বিষয়, আর সং হলো কিছু লিরিক, ভয়েস। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে ফোক মিউজিক, তাহলে এই কারণে ফোক সং বলে নাই, এরা চ্যাপ্টারের নাম দিয়েছে কি, সরি এই লেসনের নাম দিয়েছে কিন্তু ফোক মিউজিক দিয়েছে, এখানে ফোক সং দেয় নাই কেন? কারণ সং জিনিসটা কিন্তু মিউজিকের একটা পার্ট। ব্রডার মানে পার্সপেক্টিভে চিন্তা করলে মিউজিকের একটা অংশই হলো সং, তবে মিউজিক ওভারঅল একটা মিডিয়াম অফ আর্ট, যেখানে সাউন্ড ব্যবহার করা হয়। তো সাউন্ডটা হতে পারে বিভিন্ন রকম, যন্ত্রাংশের সাউন্ড হতে পারে, কেউ ভয়েস দিল লিরিক্সের মাধ্যমে গান গাইলো সে, তারটাও কিন্তু সাউন্ড এখানে। এই জন্য এখানে বলেছে এটা যে ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ কমিউনিটি। এই যে তাহলে মিউজিকের ভিতরেই কিন্তু সং আসছে এবং কমিউনিটির একটা মিউজিক রয়েছে, সাউন্ড রয়েছে কিছু, দ্যাট আর আনইনফ্লুয়েন্সড, যেগুলো কখনোই মানে প্রভাবিত হয়নি বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুল। সফিস্টিকেটেড মানে জটিল, উচ্চাঙ্গের, উচ্চ শ্রেণীর অথবা ক্লাসিক্যাল কোনো মিউজিক্যাল রুলস এখানে ব্যবহার করা হয় না, অথবা কোনো স্ট্যান্ডার্ড কোনো মিউজিক স্টাইল এরা অনুসরণ করে না, কোনো ধরনের স্টাইল যে আমরা যেরকম বিভিন্ন গান শিখতে গেলে বিভিন্ন রুলস আছে, বিভিন্ন ধরনের নিয়ম কানুন ওরা ফলো করে, কিন্তু এইসব গান গাইতে, এই যে লোকাল গানগুলো, যে স্থানীয় গানগুলো, লোকগীতিগুলো গাইতে কোনো ধরনের নিয়ম কানুন কেউ কোনো মেনটেন করে না। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক, হেরিটেজ মানে ট্র্যাডিশন। বাংলাদেশের স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ, হ্যাঁ
স্যার এখানে ফার্স্ট লাইনে একটা ছোট প্রশ্ন আছে, যেটা অনেকদিন ধরে এই প্রশ্নটা থাকার কথা। হ্যাঁ। So that are influenced by any sophisticated musical rules. হুম। স্যার এখানে বাই অ্যানি, এই যে অ্যানিটা স্যার কোন পার্টস অফ স্পিচ একটু বলবেন কষ্ট করে স্যার? আচ্ছা, আচ্ছা, এগুলো আছে না, এগুলো আমি আলাদা আলোচনা করব। তুমি এগুলা ইয়া করো, আন্ডারলাইন করে আমাকে পাঠাও আলাদাভাবে, আমি বলবো। ঠিক আছে? এটা আলোচনা করতে গেলে আলাদা একটা ইয়া লাগবে, ক্লাস লাগবে। গ্রামাটিক্যাল সমস্যা যার যার যেখানে আছে তোমরা আলোচনা মানে আন্ডারলাইন করো, করে আমাকে ইনবক্সে পাঠাও। তখন আমি এটা আগামী ক্লাসে এটা আলোচনা করব, কারণ এগুলো তো একটা আলাদা পয়েন্ট, আলাদা চিন্তা, আচ্ছা তাই স্যার না? ঠিক। ওকে। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক। আর তুমি নিজেও চিন্তা করো যে এটা কি হতে পারে। হ্যাঁ, তারপরে আমাকে আন্ডারলাইন করে পাঠাও, আমি ইয়ে করবো, দিয়ে মানে জিনিসটা বুঝাই দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের একটি ট্রেডিশন রয়েছে রিচ ফোক মিউজিকের, যে এখানে আমাদের যে মিউজিকগুলো আছে, যে ফোক মিউজিকগুলো আছে, সেগুলো মানে খুবই রিচ। আমার কাছে দুঃখ লাগে যে তোমরা প্রশ্ন করতে উস্তাদ, কিন্তু উত্তর দিতে গেলে আবার তো মানে বেকুব হয়ে যাও, এটা দুঃখজনক। ঠিক আছে? যখন আমি জিজ্ঞাসা করি যে গত ক্লাসে কবিতাটা পড়াইলাম, এটা কি বুঝিয়েছি সেটা বলো, সেটা উত্তর করতে পারো না। কিন্তু এগুলা তোমরা প্রশ্ন করো না। প্রশ্ন করাটাকে আমি নিরুৎসাহিত করছি না, এটা খুবই ভেরি গুড। যে কোয়েশ্চেন করে মানে বোঝা যাচ্ছে সে চিন্তা করছে, কিন্তু আবার তাকে যখন কোশ্চেন করা হয় তখন সে বেকুব হয়ে যায়, সেটাই দুঃখজনক আর কি। যে মানে আমরা কি এরকম একটা জাতিতে পরিণত হচ্ছি যে যারা প্রশ্ন করতে উস্তাদ কিন্তু উত্তর দিতে বেকুব? এরকম জাতি তো আমরা আশা করি না। we don't expect some nation like that, যে যারা মানে যারা বুদ্ধিজীবীর মতো কোশ্চেন করে, কিন্তু আবার যারা মানে বোকার মতো। বুদ্ধিজীবী হলে যেমন তুমি যেমন কোশ্চেন করবা, আমি কিন্তু ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তোমরা এটা মনে করো না যে স্যার বুকি আমাদের কোশ্চেন করতে নিরুৎসাহিত করছে। নো, আই লাইক ইট। I like to be questioned. At the same time, I also like to be answered. আমি যেমন কেউ আমাকে কোশ্চেন করুক বা তোমাকে কেউ কোশ্চেন করতে তুমি যদি পছন্দ করো, আবার কেউ উত্তর দেখ আমার কোশ্চেনে, সেটাও কিন্তু আমি চাই। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে গণতান্ত্রিক বিষয়টা নাই। হ্যাঁ, এটা খুবই মানে আমার কাছে মনে হয় যে এখানে সেলফ কন্ট্রাডিক্টরি একটা বিষয়। যে এখানে মানে কেউ কেউ হয়তো আছে এখানে যারা নিজেদেরকে বিট্রে করছে, দে আর বিট্রেইং দেমসেলভস। এটা করা যাবে না। ঠিক আছে? তুমি নিজে পড়াশোনা করতে হবে। আচ্ছা, বাংলাদেশ যে হেরিটেজ ট্রেডিশন রয়েছে, বাংলাদেশের অনেক রিচ ফোক মিউজিকের ট্রেডিশন রয়েছে, which include the both religious and secular songs. বাংলাদেশের আমাদের এখানে ট্রেডিশন রয়েছে যে আমাদের এখানে ধর্মীয়, বিভিন্ন ধর্মীয় এবং যে সেকুলার যে সংগুলো আছে, সেকুলার বলতে আমরা যেটা বাংলাদেশের প্রেক্ষিতে বুঝি, বা বিভিন্ন ইয়াতে যে ধর্মনিরপেক্ষতা মূলক, যে ধর্ম যার যার জায়গায় থাকবে, ধর্ম থাকবে এক জায়গায় আর জীবন ব্যবস্থা থাকবে আরেক জায়গায়, এটাকে বলা হচ্ছে সেকুলার। মানে স্যার অসাম্প্রদায়িক বা এরকম মানে অর্থাৎ মানে জাগতিকতা আর কি, অর্থাৎ অর্থাৎ মানে জাগতিকতা অর্থাৎ ধর্মের সাথে মানে ধরো ইয়া জীবনের অন্যান্য ব্যবস্থাকে মিলাইতে চায় না, মানে ধর্মটাকে রাখতে চায় তার উপাসনালয়ে। ঠিক আছে? ধর্মটাকে রাখতে চায় উপাসনালয়ে। যে ধরো মন্দিরে থাকবে ধর্ম, মসজিদে থাকবে ধর্ম, এখানে আমরা বাইরে এসে কি করি না করি ওটা অন্য হিসাব। অর্থাৎ জাগতিকতা এবং যে ধর্মের যে বিষয়টা, ইহলৌকিকতা পরলৌকিকতা, এটাকে আলাদা করে ফেলা। দুটাকে একদম আলাদা যারা চিন্তা করে তারা বলতেছে যে তারা হলো সেকুলার। ঠিক আছে? তারা ধর্মটাকে মনে করে যে ধর্ম একটা ইমোশন। হ্যাঁ, তো এটা এটা নিয়ে বিশাল একটা ডিবেট। হ্যাঁ, এটা নিয়ে বিশাল ডিবেট। এক শ্রেণীর মানুষ বলছে যে না, কিসের কি কথা বলে, যে না ধর্ম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানে সবকিছু এক থাকতে হবে। হ্যাঁ, আর কেউ কেউ বলছে না, ধর্ম একটা আলাদা বিষয়, ধর্ম একটা ইমোশন, আর জাগতিকতা আমরা যে জীবনে চলি সেটা একটা আলাদা বিষয়। মানে হলো যে তুমি 24 ঘন্টার মধ্যে যতক্ষণ তুমি নামাজ পড়ো, এতক্ষণ তুমি তোমার ওই যে মসজিদের ভিতরে তুমি ধর্মটা আলাদা, ওখানে তুমি যা মানে তোমার ধর্ম পালন করো। আর তুমি 24 ঘন্টার বাইরে ধরো 1 ঘন্টা নামাজ পড়লে ঢেলি, আর 23 ঘন্টা তুমি যা ইচ্ছে তা করতে পারো। এটা তোমার জাগতিকতা, ইহজাগতিকতা, এটার সাথে ওটার কোনো রিলেশন নাই। ঠিক আছে? তো এরা এই মতবাদে যারা বিশ্বাস করে, বা সেকুলারের আরো ব্যাখ্যা থাকতে পারে, এটা নিতান্তই আমার আমার আমি যতটুকু বুঝি আর কি, আমারটাই যে একদম হবে এমন তো কোনো কথা নাই। সেকুলার বলতে আমি এটাই বুঝতে পেরেছি
যে সেকুলার সং এই জীবনধারা যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় সেকুলার। তারা এইটা চিন্তা করে, তারা এই ধরনের গান গায় বা এই আবার রিলিজিয়াস আছে। আবার যারা দুটাকে এক মনে করেন যে না আমি ধর্ম যে আমি পালন করি, মন্দিরে মসজিদে যে ধর্ম পালন করি, বাইরে এসেও আমাকে সেই ওই মতবাদ ওই চিন্তাধারা বজায় রাখতে হবে, এই আর কি। আচ্ছা, তো folk music may be described as that type of ancient music which springs from the heart of a community, based on their natural style of expression, uninfluenced by the rules of classical music and modern popular songs. তাহলে এখানে কি বলছে যে এখানে ন্যাচারাল স্টাইল থাকবে, এই গানগুলোতে ফোক মিউজিকের ন্যাচারাল স্টাইল থাকবে, কোনো ধরনের ক্লাসিক্যাল রুলস বা কোনো ধরনের কোনো নিয়ম নীতি তেমন থাকবে না, এবং এগুলো মানুষের অন্তর থেকে বের হবে, নিঃসরিত হবে, স্প্রিংস ফ্রম সৃষ্টি হবে, অরিজিনিয়েটস হবে মানুষের যারা কমিউনিটির লোকজন আছে তারা যা ভাবে তাদের চিন্তা ভাবনা এটা থেকে বের হবে। এনি মোড অর ফর্ম ক্রিয়েটেড বাই দ্য combination of tune, music and dance may be described as music. আর ওই যে কে যেন জিজ্ঞাসা করলো, ফারহান লাবিব, তুমি এটা কাজ করবে যে কোনো জিনিসের তুমি ধরো এনি এনি এই শব্দের তুমি তোমার কাছে অক্সফোর্ড ডিকশনারি আছে? ওই যে আমার কাছে হ্যাঁ অক্সফোর্ডে, হ্যাঁ মানে তুমি ওইখানে দেখবা যে এনি শব্দটা কত কোন কোন পার্টস অফ স্পিচে ব্যবহার করা হয়েছে ওখানে দেওয়া আছে। এখানে এটা খুঁজে বের করলে একদম ইজি হয়ে যাবে তোমার কাছে, ঠিক আছে? আমার কাছেও আছে, কিন্তু আমি এখানে সময় নষ্ট হবে বিধায় আর বলছি না। এই যে অক্সফোর্ড ডিকশনারিতে যে কোনো শব্দ, এখানে যে কোনো শব্দ, ফোক বলো, মিউজিক বলো, কনসিয়াস বলো, যে কোনো ওয়ার্ডের ইভেন অফ, এই যে প্রেপোজিশন অফটা কোন কোন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হতে পারে ওরা পসিবল সব দিয়ে দিয়েছি। কাজে তুমি ওখান থেকে দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? যে কোনো সমস্যা, তুমি ধরো একটা শব্দের পার্টস অফ স্পিচটা কি বুঝতে পারছো না, তুমি ওই যে অক্সফোর্ড ডিকশনারিটা ইউ উইল কনসাল্ট, তুমি অক্সফোর্ড ডিকশনারিটা খুলবে, খুলে দেখবা যে এই শব্দটা কোন কোন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হতে পারে, এটা ওরা এখানে একদম দিয়ে দেয়। অথবা তুমি নেটে সার্চ দাও, তুমি লেখো যে এনি মানে